চুয়াডাঙ্গায় গেল 2 দিনের তুলনায় শীতের মাত্রা কিছুটা কম। এ বিষয়ে আরো জানতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী খায়রুজ্জামান সেতু। সেতু, সীমান্তবর্তী জেলায় শীতের প্রভাব কেমন দেখছেন? ধন্যবাদ তোহা। সেটা আপনাকে একটু জানিয়ে রাখি, সেটা হচ্ছে শীত এবং গরম সব সময়ের জন্য কিন্তু যেহেতু চুয়াডাঙ্গা জেলার শীর্ষে থাকে, তো বলার অপেক্ষা রাখে না। সেটা কিন্তু গত 2 দিন আগে কিন্তু প্রচণ্ড শীত অনুভূতি হচ্ছিল। তো আজকে যে পরিবেশটা হচ্ছে তৈরি হচ্ছে, সেটা হচ্ছে আমি ইতিমধ্যে সকালেই কিন্তু আমি দর্শকদের জানিয়েছি। তারপরে আমি আবারও জানিয়ে রাখি আপনার মাধ্যমে, সেটা হচ্ছে গতকাল বিকাল 4টা থেকে আজকে সকাল 10টা পর্যন্ত কুয়াশার চাদরে কিন্তু চুয়াডাঙ্গা জেলা পুরো মোড়ানো ছিল এবং রাস্তাঘাটে কিন্তু যানবাহন হচ্ছে হেডলাইট জ্বালিয়ে চলাচল করেছে। বলা যেতে পারে একদম কুয়াশার জন্য আটকিয়েছিল চুয়াডাঙ্গা জেলা। এইখানে আরেকটু জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে সকাল 6টায় কিন্তু আবহাওয়া অফিস আমাকে জানিয়েছিল, সেটা হচ্ছে ওই সময় দৃষ্টিসীমা ছিল 800 মিটার এবং সকাল 9টায় কিন্তু দৃষ্টিসীমা ছিল হচ্ছে 300 মিটার। সেক্ষেত্রে মানে আমার এই বিবরণ থেকে বুঝতেই পারছেন যে বাস্তবতা কতটা ভিন্ন ছিল। তো দুঃখিত, বাস্তবতা কতটা ভয়াবহ ছিল। এবং শীতের কথা যদি বলতে হয়, সেটা হচ্ছে গত 2 দিনের তুলনায় আজকে তাপমাত্রা কিন্তু হঠাৎ করে বেড়েছে। সেটা হচ্ছে আজকে কিন্তু সকাল 6টায় এবং সকাল 9টায় তাপমাত্রা রেকর্ড করেছে চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস 15 ডিগ্রি সেলসিয়াস, যেটা কিন্তু গত 2 দিন আগেও কিন্তু 11 এবং 12 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ভিতরে ছিল। তো ওই সময়তে কিন্তু চুয়াডাঙ্গার মানুষ মানে শীতে খুবই কষ্ট করেছে। কিন্তু আজকে যে শীত খুব একটা বেশি না থাকলেও কিন্তু আজকে কিন্তু কুয়াশার কারণে মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছিল। কারণ তারা কিন্তু, আমি সকালে কথা বলেছি খেটে খাওয়া দিন মজদুরদের সাথে, তাদের বক্তব্য একটাই, শীতের সময় শীতে বের হতে পারে না, আর হচ্ছে কুয়াশা পড়ছে, কুয়াশায় বেরোবে কিভাবে তো দেখাই যায় না। সুতরাং সব মিলিয়ে কিন্তু যে মানে কুয়াশা কিংবা যে তীব্র শীত দুইটাইতে কিন্তু মানে বিপাকে আছে। সেটা হচ্ছে যে আমাদের চুয়াডাঙ্গা যারা খেটে খাওয়া দিন মজুর আছে তারা। তবে আমি একটু জানিয়ে রাখি, সেটা হচ্ছে কিন্তু যে শীত কিন্তু ক্রমান্বয়ে চুয়াডাঙ্গাতে বাড়ছে। এই বাড়ার কারণে কিন্তু খেটে খাওয়া দিন মজুর মানুষরা কিন্তু রীতিমতো কষ্ট ভোগ করবে আর কি। তো এই ভোগ করলেও কিন্তু এখন প্রশাসনের পক্ষ থেকে কিংবা স্বেচ্ছাসেবী কোনো সংগঠনের পক্ষ থেকে শীত বস্ত্র বিতরণ কিন্তু এখনো পর্যন্ত আমাদের চোখে পড়েনি। আমি আরো একটু জানিয়ে রাখি, শুধু এই যে চুয়াডাঙ্গাতে যে খেটে খাওয়া দিন মজুর আছে যারা, এদের মানে চুয়াডাঙ্গার যে চিরচেরা রূপ, ওই শীতের সময় তারা যেমনটা জানায় আমাদের, সেটা হচ্ছে যে তারা কিন্তু শুধু শীত বস্ত্র কিংবা কম্বল তোষাকে সন্তুষ্ট না, তারা চাই যে তার যে ভর্তুকি, সরকার যদি ভর্তুকির মাধ্যমে তাদেরকে যে বলা যেতে পারে যে ভাতা দেওয়ার ব্যবস্থা করে, তাহলে হয়তো তারা একটু স্বস্তি পাবে। আর আমি আরেকটু জানিয়ে রাখি, সেটা হচ্ছে কিন্তু এই শীতের কারণে কিন্তু কিংবা কুয়াশার কারণে কিন্তু মানে হাসপাতালগুলোতে শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। এর ভিতরে বেশি কিন্তু আক্রান্ত হচ্ছে বয়স্ক এবং শিশুরা, এই ঠান্ডা, কাশি এবং ডায়রিয়ার মতো ভয়াবহ রোগে আর কি। আমি যদি বড় ধানের চারার কথা বলি, সেটা হচ্ছে কৃষি বিভাগ আমাকে যেমনটি জানিয়েছে যে বর্তমানে যে অবস্থা বড় হচ্ছে চারার, কারণ সবেমাত্র হচ্ছে বড় চারা দেওয়া শুরু করেছে। তো এই মুহূর্তে কিন্তু খুব একটা সমস্যা হবে না। তবে এই কুয়াশা যদি চলমান থাকে, সেক্ষেত্রে কিন্তু বড় বিস্তারে কিন্তু ব্যাপক প্রভাব পড়বে। তো এই ছিল চুয়াডাঙ্গা থেকে সর্বশেষ। তোহা। সেতু, আপনাকে ধন্যবাদ। চুয়াডাঙ্গা থেকে শীতের প্রভাব কেমন পড়েছে সে বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী খায়রুজ্জামান সেতু।